যুক্তরাষ্ট্রে কুরবানি করা হয় নির্দিষ্ট মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে, যেখানে গরু থেকে শুরু করে কুরবানির পশু আনা হয় কিছু স্থানীয় খামার ও কানাডা থেকে। স্লটার হাউসে হালাল নিয়ম মেনে কুরবানি শেষ করে মাংস পাঠানো হয় গ্রোসারি শপ ও ক্রেতার কাছে। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ মে ঈদুল আজহাকে সামনে রেখে ইতোমধ্যে নিউ ইয়র্কের কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলিন সহ অন্যান্য বড়তে কুরবানির অর্ডার নেওয়া শুরু হয়েছে গ্রোসারি শপে। আমরা দীর্ঘদিন ধরে প্রায় অলমোস্ট ২ যুগের মতন কোরবানি অর্ডার, প্রতি বছরই কোরবানি অর্ডার নেই এবং ঈদের দিন আমরা সবাইকে দোকান থেকে পিক আপ করে আর কি। আমরা একটা গরুরে ৭ ভাগ করে সুন্দর করে কাইটা 7 ভাগ করে সুন্দর করে রাখি, সবাইকে একটা করে ভাগ দিই। সাধারণত সবাই 7 জন মিলে একটা করে গরু কোরবানি করে থাকে। আমরা ঈদের দিনই আমাদের সব কাস্টমারদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর কি। আমরা নামগুলি নিচ্ছি এখন ডিপোজিট সহ। আর কোরবানির দিন আমরা যেহেতু কোরবানি গরুগুলি আমরা কোরবানি নামাজের পরে জবা করি, আমাদের সেই গরুগুলি পাইতে একটু দেরি হয়। সো আমরা প্রথম দিন বিকাল 4টা, 4:30, 5টার আগে গরু আরম্ভ করতে পারি না, এবং আমরা প্রথম দিন মাত্র 8টা গরু বা 9টা গরু ম্যাক্সিমাম আমরা কাস্টমারদের দিয়ে দিতে পারি। আর পরের দিন সকালে থেকে আমরা সব গরুগুলি দিই। তো সোফার আমাদের 9টা গরুর অর্ডার হয়ে গেছে। আমরা আশা করতেছি অ্যাটলিস্ট 20 থেকে 22টা গরু অর্ডার হবে। যারা অর্ডার দিবে তারা কোনো ঝামেলা ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে কুরবানির মাংস পেয়ে যাবেন। এ ধরনের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। এখানে সিস্টেমের মধ্যে করতে হয়। সো স্লটার হাউস আছে, ওখানে যা কোরবানিতে ওখানে জানে যে আমাদের কমিউনিটি, মুসলিম কমিউনিটির লোকজন কোরবানি দেয়, তাদের ওখানে ইমাম সাহেব থাকে, হ্যাঁ, যা উনি মানে জবাই করে, ওখানে সময় বাঁচে এবং ভালো সময়, মানে পুরো সময় বাঁচে, একদম রেডিমেড জিনিসটা তারা জাস্ট বাসায় যা ভাগ ভাগ করে ডিস্ট্রিবিউট করে। মানে এটা তো ভালো, ভালো, অবশ্যই ভালো। তবে সরবরাহ সংকট, দাম বৃদ্ধির কারণে এবার কুরবানিতে বেশি খরচ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি পাউন্ড $7.৫ বা তারও বেশি পড়তে পারে বলেও মনে করছে গ্রোসারি শপগুলো। নর্মালি যে প্রাইসে রেগুলার গরুর মাংস বিক্রি করি তার থেকে অ্যাটলিস্ট $1 থেকে $1.5 পার পাউন্ডে বেশি পড়ে। এই মুহূর্তে গরুর মাংসের দাম প্রচণ্ড হাই। মার্কেট প্রাইস এখন বোধহয় $569, $589 বা $599, $6 পাউন্ড পড়তেছে। আমার হিসাবে গরু এবার $60 থেকে $7.5 মিনিমাম পড়বে, বিকজ যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে, $7 থেকে $7.5 করে পার পাউন্ডে দাম পড়বে। আর এবারে প্রাইস একটু আগের তুলনায় এবার বেশি হবে, কারণ এবার আসলে গরু দাম অনেক বেশি। এখনই আমরা যেভাবে বিক্রি করে থাকি এবং সামনের দাম আরও বাড়বে। ইউজুয়ালি এবার গরুর দাম আমার মনে হয় $8 থেকে $9 মধ্যে হবে আর কি ইউজুয়ালি, কারণ এবার গরু পরিমাণ এবার খুব কম, সংকট। সেই জন্য আমাদের যারা আমাদেরকে কুরবানি, ওরা আমাদের বলছে যে এবার সাপ্লাই কম আছে, সেই হিসাবে এবার দাম আর একটু বাড়বে। ইউজুয়ালি এগুলো গরুগুলো আসে সাধারণত ক্যানাডা থেকে। ক্যানাডাতে অনেকগুলো ছোট ছোট ফার্ম এগুলো বন্ধ হয়ে গেছে, এবং আর ওই যে গরুর খাবারের যে জিনিসগুলো, এগুলো কস্ট বাড়ছে। আবার ওগুলো ক্যানাডা থেকে নিউ ইয়র্কে আসা, এটা অনেক কস্টলি। সব কিছু মিলে আসলে গরুর দাম অনেক। যুক্তরাষ্ট্রে কুরবানি একটি সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যেখানে হালাল প্রক্রিয়ায় ফার্ম থেকে গ্রোসারি হয়ে ক্রেতার হাতে পৌঁছায় মাংস। তবে বাড়তি দামের প্রভাব কতটা পড়ে সেটাই এখন দেখার বিষয়। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।